এখন মেকআপ পুরো কমপ্লিট, বিফোর এন্ড আফটার লুক তোমরা দেখতেই পাচ্ছ। মৌসুমীদি সাজিয়েছে। তো আমরা বিয়ে বাড়ির জন্য মোটামুটি রেডি হয়ে গেছি, খালি আমার রেডি হওয়া বাকি। আইরি পুরো রেডি একদম। মনে আছে নাকি তোমার? সবই মনে আছে, এখনো গন্ধ শুকছি। টেস্টি, তুমিও খাবে। তোমার জন্য স্পেশাল এটা। ওরে বাবা, করে দিয়েছে। সুন্দর তো। চিয়ার্স। কংগ্রাচুলেশনস। এটা হালদির ব্যাকড্রপ করেছে, খুব সুন্দর। আর একটা দেখো বেটার টুগেদার লেখা, এই জায়গাটাও খুব সুন্দর লাগছে। আর বিরিয়ানিটাও দারুণ হয়েছে, ফ্রাইটাও দারুণ, মটনটাও খুব ভালো, সফট পুরো। সিঁদুর পরিয়ে প্রেমে গদগদ। ওটা তুলেছি আমি ভিডিওটা। না পাচ্ছে না। লাল্লা কিছু বলতে চাও? রাহুলের বিয়ে হয়ে গেল। সাদা গোলাপ লাগিয়েছে মানে আগে থেকে বলি আমি পিসের পক্ষে আছি, আমি কোনো কনফ্লিক্টে যেতে চাই না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শুভারি ব্লগস এন্ড আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। তো আজকে সানডে, আর সানডে মানে ফান্ডে তোমরা জানো। আর তার উপর বিয়ে বাড়ি স্টার্ট হয়ে গেছে, এখন বিয়ের সিজন। তো আমাদের একটা বিয়ে বাড়ি ইনভিটেশন চলে এসেছে। তো সকাল থেকে তোরজোর স্টার্ট, রাত্রি 8টার সময় যাবো আমরা বিয়ে বাড়ি। আর এখন দুপুর 1টা বাজে, আইরি মেকআপ করতে বসে গেছে। কি করব, মৌসুমীদি এত বিজি, আর আমি তো মৌসুমীদি ছাড়া বিয়ে বাড়িতে সাজি না, তোমরা জানোই। কারণ এই সময় মৌসুমীদি পুরো প্যাকড আপ। হ্যাঁ, এরপরে আরো দুটো ব্রাইড আছে, এখন 1টা বাজে আমি রেডি হয়ে বসে থাকবো। তাতেও আমি রাজি, কারণ মৌসুমীদির থেকেই সাজবো। আর তোমরা জানো যে কতটা সুন্দর সাজে, এটা আমাকে আর বলতে হবে না। তো এরপরে আরো দুটো ব্রাইড আছে, তাদেরকে সাজাতে যাবে, মানে বুঝতে পারছো কত তাড়াহুড়ো। সকালে আবার করে এসছে, মানে 7টা থেকে শুরু হয়ে গেছে, এখন রাত্রি 9টা-10টা অবধি চলবে সাজানো। মানে সেই ভোরবেলা থেকে রাত্রিবেলা অবধি সব ব্রাইডরা সাজবে, তার মধ্যে আমারও বউ সেজে নিচ্ছে মাঝখানে। আমি তার ব্রাইড নই, তাও লোকে বলবে ব্রাইডের মতোই সাজো তুমি, কি আর করবো। হ্যাঁ, কিছু করার নেই, একটু সেজে গুজে বিয়ে বাড়ি যেতে সবারই ভালো লাগে। তো আমরা একটু সাজুগুজু করে যাবো বিয়ে বাড়ি। কি করে, তো বেনারসি মানুষ যে কিনবে বিয়ে বাড়ি থেকে একবার পরবে, এত দাম বেশি বেশি লাগে না বলো? এমনি মানে একটু সাজলে আমাকে বেশি বেশি লাগে। তারপর এবারে যে বিয়ের বেনারসিটা পরের বছর করেছি, আর ফার্স্ট টাইম বেনারসি মানে আমি কি করবো, ওটা করবো না। সবথেকে বড় কথা, বেনারসি কেনার পর এত দাম দিয়ে সেটা রেখে দিয়ে আলমারিতে তো কোনো লাভ নেই। একবার দুবার যদি নাই পরলাম, অত দাম দিয়ে জামা কাপড় কিনে লাভ কি? সেটাও মানে মুশকিল করা যাবে না। এবার বার্থডেতেও তো করতে পারবো না বেনারসি। না, এবার বার্থডেতেই তুমি বেনারসি পরবে। আর এখন আইরি মেকআপ জাস্ট স্টার্ট হয়েছে, তো ফিনিশ হলে তো তোমাদের দেখাবে। আফটার এন্ড বিফোর লুকটা অরেঞ্জ কালারের শাড়িটা পরবো, যে একদম নতুন, এটা বিয়ের সময় কিনেছিলাম কিন্তু পরা হয় না। আর এদিকে চায়ের কাপ রেডি। আজকে সকালে চাটা আমি বানাচ্ছি, কারণ আইরি মেকআপ করতে বসেছে। আর তার সাথে একটু ব্রেকফাস্টও করে নেবো আমরা। এখন মেকআপ পুরো কমপ্লিট, বিফোর এন্ড আফটার লুক তোমরা দেখতেই পাচ্ছ। মৌসুমীদি সাজিয়েছে। তো আমরা বিয়ে বাড়ির জন্য মোটামুটি রেডি হয়ে গেছি, খালি আমার রেডি হওয়া বাকি। আইরি পুরো রেডি একদম। দেখো ভীষণ সুন্দর সাজিয়েছে, মানে কি বলবো। আর পুরো মেকআপটা, হেয়ারটা আজকে আমি একটু খুলেই রেখেছি, বললাম একটু অন্যরকম। মৌসুমীদি বললে খুলেই রাখো, তাই জন্য খুলে রেখেছি পুরোটা, মানে খুলে রেখেছে মৌসুমীদি। আর ভীষণ সুন্দর, মেকআপটা তো অসাধারণ হয়েছেই, কিছু বলার নেই। থ্যাংক ইউ। আর দেখো এই ব্লাউজটা কিন্তু আমি কলঙ্কৃতা থেকে নিয়েছি। আমি এই অরেঞ্জ শাড়িটার সাথে, অরেঞ্জ শাড়িটা নিয়েছিলাম বেনারসি নিকেতন থেকে। আর এই অরেঞ্জ শাড়িটার সাথে আমি ভাবলাম অরেঞ্জ ব্লাউজ পরার থেকে আমি ভাবলাম এই অফ হোয়াইট কালার, এটা একটা গোল্ডেন শেড রয়েছে, তো এটা কলঙ্কৃতা থেকে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে আজকে মৌসুমীদি, মানে বলার কিছু নেই। দারুণ লাগছে, দারুণ লাগছে। সবাই আবার কিন্তু কমেন্ট করবে যে তোমাকেই বউ লাগে, না মোটেও আজকে লাগছে না। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগলো, আর মানে আমাকে কেমন লাগছে। আর মৌসুমীদি, তোমার কন্ট্যাক্ট ডিটেইলসটা একটু সবাইকে আবার বলে দাও। আমার কন্ট্যাক্ট নাম্বার 7003654968। ঠিক আছে, একদম তোমাদের স্পেশাল ডে এর জন্য কিন্তু একদম বুক করে নিও। মৌসুমীদিকে এত সুন্দর করে সাজিয়ে দেবে তোমাদের। সো আমিও এখন রেডি হয়ে গেছি, ব্লু কালার একটা পার্টি ওয়্যার শার্ট পরে নিয়েছি, একটা গ্রে ব্লেজারও পরে নিয়েছি। আর আমাদের ডায়মন্ড গার্ডেন্স এ ইনভিটেশন আছে, যেটা রাজারহাটে। আর আইরি তো অনেক আগে থেকেই রেডি হয়ে বসে আছে। ফাইনালি এবার আমরা বিয়ে বাড়িতে যাব, কারণ ওর যতক্ষণে রেডি হচ্ছে, মানে টাইমটাও তো হওয়ার ব্যাপার আছে। আমি তো অনেকক্ষণ, আমার রেডি হতে বেশি সময় লাগেনি, মানে 5-10 মিনিট ম্যাক্সিমাম, 10 মিনিটস এর মধ্যে আমি রেডি হয়ে যাই। হ্যাঁ, আর আজকে বাবা মা ওখানে আসবে, দিদি সৌরিকদারও ইনভিটেশন ছিল, কিন্তু দিদি সৌরিকদা তো পুরী গেছে ঘুরতে, তাই ওরা আসতে পারছে না আজকে। আর ওখানে কাকু কাকিমা সবাই থাকবে, আজকে রাহুলের বিয়ে। তো বিয়েতে যাচ্ছি আমরা বরযাত্রী হয়ে, তো ভীষণ এক্সাইটেড। এখন যাব আমরা ডায়মন্ড গার্ডেন্সে। আমাদের ক্যাব চলে এসেছে, এখন আমরা ক্যাবে উঠছি। আর বাবা মা ওখানে অলরেডি পৌঁছেই গেছে। হ্যাঁ,
আর আমরা এখান থেকে ডিরেক্ট বিয়ে বাড়িতে যাব। আমরা চলে এসেছি ওয়েডিং হলে, রচিতা অ্যান্ড রাহুল। খুব সুন্দর ডেকোরেট করেছে গেটটা। আর এদিকে আইরি। চলো ভেতরে যাই। ওয়াও, সামনে গনু আবার, খুবই সুন্দর। আরে ভাবছিলাম খুব সুন্দর লাগছে। জুতো পরে যাচ্ছে তোমরা, দেখি, আসো আসো আসো, আমার কাছে আসো। জুতো দিদি জুতো খুলেছে, বিয়ে শুরু হয়ে গেছে। বাবা, উড়ি বাবা, কে নিয়েছে তোমার কোলে? কে নিয়েছে? খুব সুন্দর লাগছে। এই তো কটা বাজে? এত লেট কেন? সকালে দেখা নেই কেন? চিনতে পারছে না, ভুলে গেছে আবার। রাহুলের দিদি প্রিয়াঙ্কা। না, ও জানি না, ও ভুলে যায়। ওকে বলে লাভ নেই, আবার ভুলে যাবে হয়তো। চেনো তো? কি ভাবিস তুই? বাহ, সুন্দর লাগছে দুজনকে। মনে আছে নাকি তোমার? সবই মনে আছে, এখনো গন্ধ শুকছি। একটু সময় লাগবে, স্টার্টারটা একটু খাওয়া যায়। হ্যাঁ, কাকু এসেই বলেছে এত দেরি করে দিয়েছিস, আগে স্টার্টার খেয়ে নে। এই যে ও, তোকেই তো বল লাগছে রে। হেভি, ও হেভি সাজ দিয়েছে। তা এবার তোরটা তো কবে? তোরটা এবার অনেক দেরি নয়, পরের বছর। কাকিমা বলো, ওরটা কবে আছে? তারপরে গিয়ে হবে পরের বছর। পরের বছর মেয়ে দেখেনি? পরের বছর না, অনেক বড় ডিমান্ড আছে। ও প্রচুর, লিস্টে প্রচুর মেয়ে। লিস্টে মেয়ে না, প্রচুর ডিমান্ড আছে। ও আচ্ছা, এই ডিমান্ডটা। ও আচ্ছা, তার প্রচুর ডিমান্ড আছে। কাবাব। আর এটা কি? গার্লিক ফিশ। ও আচ্ছা, গার্লিক ফিশ। হ্যাঁ, ফিশটা একটু দিয়ে দিও। তুমি খাও আগে। টেস্টি, তুমিও খাবে। বাহ, ওখানে জিলিপিও আছে। জিলিপি খাবে? আমপান্না, ম্যাঙ্গো, পাইনাপেল, স্ট্রবেরিও আছে। লিচি, লিচি ড্রিঙ্ক, লিচি। ওয়াও, এইটা কিন্তু দারুণ বানায় মিক্সিংটা। এটা হালদির ব্যাকড্রপ করেছে, খুব সুন্দর। আর একটা দেখো বেটার টুগেদার লেখা, এই জায়গাটাও খুব সুন্দর লাগছে। এখানেও ফটো খুব ভালো আসবে। এখানে আমরাও একটা ফটো তুলবো আজকে। একদম নিশ্চয়ই। আর এই গেটের ঢোকার জায়গাটাও ভীষণ সুন্দর লাগছে। খুব সুন্দর, ব্যাংকুয়েট হলটাই খুবই সুন্দর। নাও লিচি ড্রিঙ্ক, তোমার জন্য লিচি নিয়ে স্পেশালি রে। এটা ওরে বাবা, করে দিয়েছে। সুন্দর তো। শুভকে বলছি ফটোটা তুলতে আগে, আগে বলছে জিলিপি খেয়ে নি, গরম গরম জিলিপি দেখে এটা খেয়ে নি, ওটা খেয়ে নি। খেলে তো এত কিছু, চলো আগে ফটোটা তুলি। আগে একটা জিলিপি খাবো, তারপর দেখো শুধু জিলিপি নয় কিন্তু এটা রাবড়ি জিলিপি, রাবড়ি দেওয়া। আবার চামচ নিয়েছো তুমি? হাতে নামলে লেগে যাবে এখন। খাওয়া যায় চামচ দিয়ে জিলিপি? দারুণ লাগবে, খাও। সব কাকিমারা এখন ফটো তুলছে, কাকু ফটো তুলে দিচ্ছে। আমি যাব তো, তুমি তুলে দাও ফটো। আমি তুলে দিচ্ছি, দাও পুরো তুলে দাও। ও ডাউন হয়ে গেল। দারুণ লাগছে। ও কোথাও বেবি নাক ভর্তি তো একদম। প্রেম একেবারে। ঠিকলিটা ছিল না, ঠিকলিটা সুন্দর করিয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। টপরটা বললে না, ফিলি কথাই বলতে পারছে, মাথা নাড়াচ্ছে টপরের দিকে। তোমরা খাবে না? হ্যাঁ খাবো তো এবার। কখন? এই তো এবার খেতে যাবো। চলো চলো, আমরাও খেয়ে নি তাহলে। রায়তা, বেবি নান নেবে না? ডাল মাখানি, ডায়মন্ড ফ্রাই, মটন বিরিয়ানি, এদিকে বিরিয়ানি, চিকেন বিরিয়ানিও আছে, চিকেন চাপ, মাখা সন্দেশ, এটাও খুব দারুণ। রসগোল্লা, আর বিরিয়ানিটাও দারুণ হয়েছে, ফ্রাইটাও দারুণ। মটনটাও খুব ভালো, সফট পুরো। ও মটন বিরিয়ানি পেয়ে গেছো, ব্যাস। মটন বিরিয়ানি মানে আমার কি, তোমারও ফেভারিট। হ্যাঁ সবারই।
কি গো মাখা সন্দেশই খেয়ে যাচ্ছে তো। না রসগোল্লাটাও দারুণ, গরম রসগোল্লা আর মাখা সন্দেশটাও হেভি। আমি আর মাখা সন্দেশটা পেয়ে আর রসগোল্লা খাবো না ভাবলাম, কারণ মাখা সন্দেশটাই অনেকটা নিয়েছি। রসগোল্লাটাও খেয়ে দেখো, দারুণ। কংগ্রাচুলেশন। একটা ফটো তুলে নি তোদের সাথে। ভাবাই যাচ্ছে না আমাদের রাহুলের বিয়ে হয়ে গেল, বলো এলিজাদি কিছু বল। আর তখন তো সিঁদুর পরিয়ে প্রেমে গদ গদ, ওটা তুলেছি আমি ভিডিওটা। না আর পাচ্ছে না, লাল্লা কিছু বলতে চাও? রাহুলের বিয়ে হয়ে গেল। সাদা গোলাপ লাগিয়েছে মানে আগে থেকে বলেছি আমি পিসের পক্ষে আছি, আমি কোনো কনফ্লিক্টে যেতে চাই না। একদম একদম আসবো, নিশ্চয়ই আসবো। আসবো, চেষ্টা করবো। আমি আসবো, ঠিক আছে, একদম বলেছে। এটাই আমি এডিটিং এ আছে। আসবো আসবো, এই তো ভিডিওতে রেকর্ড আছে। বাড়ি চলে এসেছি, এবার ফ্রেশ হবো, দিয়ে ঘুমাবো। আর বিয়ে বাড়িতে প্রচুর মজা হয়েছে, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, আর মিষ্টিটা প্রচুর খাওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট।